আপনারা চিনেন আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকেও চেনার কথা। আমার ভাই যেটা বলেছেন, অনলাইনে খুবই ভাইরাল মানুষ। আসলে মানুষটা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। ওদের জগতের দুইজন রওনাক মেহমান আমরা ভাইদের মূলত প্রোগ্রাম ছিল কাজিরহাট, তো এখানে একটু আসছিলেন, তো আমরা একটু দাবি করেছি জনগণ যাই থাকে একটু সালাম বিনিময়ের জন্য আসুন। আপনারা খুশি হয়েছেন? কিন্তু আওয়াজে তো মনে হচ্ছে না খুশি হয়েছেন। মাশাআল্লাহ। তো এখন আমাদের আমি দুইজন মেহমান থেকে একটু করে শুনি। ভাই সালাম বিনিময় করবে, ভাই একটু গজল শোনাবে, ঠিক আছে কথা? তো সর্বপ্রথম আব্দুল সালাম যুক্তিবাদী ভাই একটু সালাম বিনিময় করছেন, তারপরে কবির ভাই ইনশাআল্লাহ একটু গান শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সেই সন্ধ্যা থেকে শুরু করে এখন রাত প্রায় 12:30 এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শোনার জন্য তৌফিক দান করলেন। সকলের প্রতি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের পাশে প্রোগ্রাম ছিল এবং আগামীকালকে আমার ইন্ডিয়াতে যাওয়ার কথা। আপনাদের বিনামূল দিয়ে বাংলাদেশের যত মানুষ ইন্ডিয়াতে যায় তার 75% কোন দিকে যায়, মানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ না করে যাওয়ার কোনো উপায় নাই। আপনার মানুষ যতই খারাপ হন, কিন্তু আপনাদের মুখ দেখেই আমাদেরকে যেতে হবে। তো এই জন্য মূলত এসেছি যে ভাই বোনের আসেন রাতের বেলা আমার বাসায় থেকে আগামীকাল হয়তো বাড়ি থেকে ইন্ডিয়াতে যাবো, কয়েকদিন প্রোগ্রাম আছে। মূলত আমাদের প্রিয় ভাই যেমন হাসান বিন নূর ভাই, আপনাদের সন্তান, আপনাদের এখানেই থাকেন, আপনাদের এখানে তার প্রতিষ্ঠান, তার ভালোবাসা আমরা এসেছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হাসান বিন নূর ভাইকে, তিনি তরুণ একজন আলোচক, আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। বিশেষ করে আমাদের পূর্বে যিনি আলোচনা করলেন, আজকে আপনাদের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বাহিরে থেকে আসলে সামনাসামনি প্রশংসা করাটা ঠিক না। আলোচনাটা এত সুন্দর লাগছিল, চমৎকার যেরকম কণ্ঠ সেরকম তার আলোচনা, সেরকম তেলাওয়াত। আমার অত্যন্ত ভালোবাসার প্রিয় ভাই, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, রাজশাহীর কৃতি সন্তান, আমার প্রিয় ভাই হাফেজ কারি মোস্তাফা আহমদ, আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। আসলে আমাদের বলার কিছু নেই, আমরা এসেছি আপনাদের সকলের সঙ্গে একটু দোয়ায় শরীক হব। তবে আজকে আপনাদের যে মাহফিল, এত সুন্দর আয়োজন, কিন্তু সেই আয়োজন অনুযায়ী উপস্থিতির সংখ্যা কম না বেশি? আরো যদি বলেন। আবার আপনারা এমন ভাবে মাহফিলের মধ্যে বসে আছেন, মাঝখানে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে ভেতরে করোনা ঢুকছে। কথা বল না কেন? শোনেন, আজকে পুরো পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, তার একমাত্র কারণ হলো মুসলমানদের মধ্যে ঐক্য নেই। বলেন কি নেই? এই যে আপনারা যেই কজন লোক বসে আছেন, এই কয়টা লোক সামনে এসে যদি একসাথে বসতে, তাহলে কিন্তু আপনাদের সাউন্ডটা বেশি হতো। আমার কথা শুনে যাবে না? তাহলে ফাঁকা ফাঁকা হয়ে থাকার কারণ কি? কাকুয়াজি শেষ আর এক জায়গায় করার দরকার নেই। সবাই একটু উল্টার দিতেন দেখি লিল্লাহি তাকবীর। হয় না, কিছুজন লোক মুখে করে দেয়। 60% সবল হয়েছে, আর 40% বাকি আছে। সবাই একটু ঘোড়া কাকার জন্য দিলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাই এত কোন আলোচনা করছিলেন, মনে হচ্ছিল বক্তা একাই আছে, সামনে কেউ নেই, কিন্তু আপনাদের সাউন্ড শুনে মনে হলো কিছু কিছু লোক আছে। আলহামদুলিল্লাহ বলেন। মাইক দিয়েছেন, আমি 1 মিনিট আপনাদের মধ্যে একটু কথা বলি। এই যে মাত্র 10-15 দিন আগে, 10-12 দিন আগে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে গেছেন, সেই মাসটির নাম কি? রমজান মাস। সবাই বলেন সেই মাসটির নাম কি? রমজান মাসে আমরা রমজান মাসের রোজা পালন করেছি, দীর্ঘ একটি মাস। কিন্তু এই রমজানের সম্মান, গুরুত্ব, তাৎপর্য আমরা কেন পেয়েছি? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন রমজান মাসের কোনো সম্মান থাকতো না, কোনো তাৎপর্য থাকতো না,
যদি না রমজান মাসে কোরআন নাযিল না হতো, সুবহানাল্লাহ বলেন, তাহলে বোঝা গেল রমজান মাসের গুরুত্ব কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয়ই লাইলাতুল কদর রজনীতে আমি কোরআন নাযিল করেছি। এই জন্য লাইলাতুল কদর রজনীতে যদি কেউ এক রাত ইবাদত করে, আল্লাহ তাআলা হাজার মাসের চাইতে বেশি সওয়াব দান করেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? লাইলাতুল কদর রজনীর গুরুত্বটা কিসের কারণে? কোরআনের কারণে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, বাংলাদেশে রমজানের সম্মান আছে, লাইলাতুল কদরের সম্মান আছে, কিন্তু কোরআনের কোনো সম্মান নাই। ঠিক, একটু জোরে বলতে হবে, আরো জোরে ঠিক। তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি রমজান মাসের দ্বিতীয় রোজায় ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় নবাব স্যার সলিমুল্লাহ দেওয়ান জায়গার উপর প্রতিষ্ঠিত, ওই বিশ্ববিদ্যালয়ে আমার মুসলমান সন্তানেরা যখন কোরআন তেলাওয়াত করতে গেছে, তখন কোরআন তেলাওয়াতের মধ্যে বাধা দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল বাংলাদেশে রোজা থাকলে বাধা হয় না, কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে বাধা হয়। আমরা রমজান মাস আসলে একটা হাদিস সবাই শুনি, প্রত্যেকটা হুজুরই বলে যে রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা শয়তানকে শিকলে বন্দী করে। এই হাদিসে আপনাদের বিনা করে হুজুরা বলছে, আরো জনগণ বলছে। আচ্ছা এখন বলেন, আপনাদের বিনা করে রোজা থাকছে, সুদ খাইছে, এমন লোক নাই? এই রোজা থাকে ঘুষ খায়, এমন লোক নাই? রোজা থাকে যারা কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছে, আপনাদের কি মনে হয়? তারা কি হিন্দু? তারা বৌদ্ধ? তারা খ্রিস্টান? তারা কারা? নামধারী মুনাফিক আর মুসলমান। তার মানে বোঝা গেল রোজা থাকে সুদ খায়, রোজা থাকে ঘুষ খায়, রোজা থাকে কোরআন তেলাওয়াতে বাধা দেয়, এরা হলো সবচেয়ে বড় শয়তানের বাচ্চা শয়তান। আমার মনে হয় পুরো বছরের মধ্যে শয়তানের রোজার মাসে সবচেয়ে বেশি খুশি থাকে। আল্লাহ সেগুলোতে বন্ধু করে রাখছে, ও বন্ধু থেকে করে শরবত খায়, কতটুকু টেনশন নেই। ও শরবতের লক্ষ্য করে দেখতেছে যে যশোরে সুদ বন্ধ নেই, ঘুষ বন্ধ নেই। শয়তান মনে মনে ভাবতেছে আমি বন্ধু থেকে কি হবে, এরা আমার চাইতে বড় শয়তান। এখন আসলে যে কথা বোঝানোর জন্য বললাম, তাহলে সবকিছুর সম্মান হলো কোরআনের কারণে, যে বলে কিসের কারণে? আচ্ছা আপনাদের বেলা করে 200 জন মানুষ আপনারা যদি বিয়ে খেতে যান, বর কয়টা? একটু কথা বলেন, বর কয়টা? এখন বিয়ে করে দিয়েছেন কিন্তু বরকে নিয়ে যাবেন, যে নিয়ে বাবা বলতেছে বরের একটু সমস্যা আসে, আমাদেরকে খাবার দেন, খেয়ে দিয়ে বাড়িতে যাই। মেয়ের বাবা খাবার দেবে, বড় বস্তু দেবে, বিরিয়ানি দেবে, হাতের যদি লাঠি থাকে লাঠিতে বাড়িতে আপনাদের সাইজ করে বিদায় করে দেবে। কথাটা কেন বললাম? বর হলো পবিত্র কোরআন, রমজান হলো বরযাত্রী, লাইলাতুল কদর হলো বরযাত্রী। এই শরীরে যদি ইবাদত করি সব হলো বরযাত্রী। প্রত্যেকটা ইবাদত যদি আমরা করি আর কোরআনকে যদি সম্মান না করি, আমাদের ইবাদত বন্দেগী সারা বছর কোনো কাজ হবে না। আজকে আমরা আসল জিনিসটাকে সম্মান করতে পারলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে 16 দিন রোজা থাকতেন। কয় দিন? 16 দিন রোজা থাকার পরে 17 রমজান রাসূল সাহাবীদেরকে ডাকতে বললেন, তোমরা রোজা ভেঙে ফেলো, বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও। সাহাবীরা বলতেছিলেন, রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন? একটা রোজা যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, নাগা তার 60টা রোজা থাকতে হবে, ধারাবাহিকভাবে আরেকটা রোজা ভেঙে গেলে আবার 60টা রোজা থাকতে হবে। আর আপনি আমার রোজা ভাঙতে বললেন? রাসূল বলতেছিলেন, তোদের রোজা থাকতে বলেছি, আজকে ভাঙতে বলেছি, কারণ হলো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, এখন আর রোজা থাকার সময় নেই। বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও, শরীরে শক্তি অর্জন করো, আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহ বলেন, তার মানে বোঝা গেল রমজান মাসের রোজার চাইতে আবু জেহেলের মোকাবেলা করা আর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আলী রাজা নাম শুনেছেন? আমি হাতে রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করার পরে বউকে বাসর করে দিয়েছেন, যে আগের ডাক এসেছে বাসর করেছে, গোসল ফরজ শেষ করতেছে না বলে স্ত্রীকে ঘরে রেখে দিয়ে চলে গেলেন যুদ্ধ করতে। যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে চলে গেলেন। 1 নয় 2 নয় 3 লক্ষ ফরজ নামাজ কাজা করছে, যেরকম কয়েকটা জিয়াদ শেষ হয়ে গেলেন, অসংখ্য সাহাবী শহীদ হয়ে পড়ে আছেন। রাসূল আলী হামজাকে খুঁজতেছেন, খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা আসার পর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে হযরত আমির হামজা ফরজ গোসল করেনি, 3 লক্ষ ফরজ নামাজ পড়েনি, জিহাদ করতে করতে জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে শহীদ হয়েছে। আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়েছে, আসমান থেকে 70,000 ফেরেশতা আল্লাহ নাযিল করেছে তার গোসল আর জানাজা নামাজ পড়ার জন্য। তাহলে কি
তার মানে বোঝা গেল ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করা আল্লাহর চাইতে সব চাইতে বেশি দামি। এই মেসেজটা তো রমজান মাস আমরা পাই না। এই জন্য শেষ কথা বলি, কোরআনকে আমরা সম্মান করবো। কোরআনের হক হলো চারটে। কোরআন কয়টা? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে আমল করতে হবে, 4 নম্বর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। কয়টা হক বলেছি? আমার দিকে তাকায়। নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ হয়নি, নবী কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি। কিন্তু যখনই নবীজি কোরআন মানতে গেছে আর জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে, তখনই আমার নবীজিকে 3.5 বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। 1 নয় 2 নয় 82 বার আমার প্রতি হত্যার টার্গেটের শিকার হয়েছে। আজকে বাংলাদেশের দিকে তাকান, হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, এরা কোরআন পড়তেছে